এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমি এখানে 5 মিশালে 1 মগ শাক নিয়েছি আর নিয়েছি মুরগির একটা পিস, বুকের পিসটা। আমি আজকে সুস্বাদু একটা মুরগি মাংসের ভর্তা বানাবো। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি ছোট সাইজের একটা টমেটো কুচি, এখানে নিয়েছি 10-12টা শুকনো মরিচ। এগুলো আমি এখন ব্লেন্ডার করে নেব। আর চুলাতে গরম পানি বসে দিয়েছি, দেখুন পানিটা বলক এসে পড়েছে। এখন দিয়ে দেব মুরগির মাংসটা, ভালো করে সিদ্ধ করে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি মশলাটা ব্লেন্ডার করে নিচ্ছি। আমি পেঁয়াজ, টমেটো, মরিচটা ব্লেন্ডার করে নিয়েছি। এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এদিকে আমি মুরগির মাংসটা ভালো করে এ পিঠ ও পিঠ করে ভালো করে সিদ্ধ করে নিব। মুরগির মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এটা এখন বেছে নিব। এদিকে আমি মুরগিটাও বেছে নিয়েছি। হাঁডিটা সুন্দর করে দেখুন, কত সুন্দর করে আমি মুরগিটা বেছে নিয়েছি, একটু হাঁডির ভিতরে মাংস নেই। এখন চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন ননস্টিকের একটা পাত্র নিতে। কড়াইটা গরম হলে দিয়ে দেব আমি 4 টেবিল পরিমাণ তেল। দিয়ে দিলাম 4 টেবিল পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে আমি ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিব। মশলাটা তেলের সাথে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, আর দেবো স্বাদ মতন লবণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু পানি, মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব বেছে রাখা মুরগি মাংসগুলো, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা 5 মিশালি শাকগুলো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে শাকটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা ওঠাবো, উঠে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দিব। দেখুন শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে নিলাম। শেষ পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। হয়ে গেছে সুস্বাদু আমার মুরগি মাংসের ভর্তা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।